পাকিস্তানের অথেন্টিক ফ্লেভারে পেশোয়ারি বিফ এখন বাংলাদেশের নাজিরা বাজারে। সবাই কিন্তু লাইন ধরে এই পেশোয়ারি মাংস খাওয়ার জন্য আক্ষেপ করতেছে। বিনা মশলায় এই মাংসটা খেতে জাস্ট অসাধারণ। ফার্স্ট তৈরি করেছি, রান্না করতে করতে একটু ভয়ও করেছিলাম কেমনটাই হবে। আসলে আমি আজকে রান্না করেছি যাতে আমি বাঙালি, আমার রান্নাটা সম্পূর্ণ আমি একটু ব্যতিক্রমী স্টাইলে করেছি। ডিফারেন্স কিছু এখানে আমি অ্যাড করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘি দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু সেখানে তেল দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটু আস্তে আস্তে আলু নিয়ে নিয়েছি। আর এই পেশোয়ারি মাংসতে একটু আলুর পরিমাণটা বেশি হয়, আলুটাকে আস্তে রাখার চেষ্টা করবেন। মাংসগুলো একটু বড় বড়, সাথে একটু হাড়ও দিবেন। তো আমি এখানে নলিও দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 কেজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশ কম বাড়িও নিতে পারেন। আমার ইচ্ছে ছিল পেশোয়ারি মাংসটা মাটির পাতিলে রান্না করব, কিন্তু মাটির পাতিলে আমার হচ্ছে না, একটু কম দিলে হতো। তো আমার পরিবারের সবাই কিন্তু একটু মাংস পছন্দ করে, তাই আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম। এখন এটাকে 3-4 মিনিট আমি ঘির সাথে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 5-6টা একদম পাকা পাকা টমেটো দিয়েছি। টমেটো দিলে এই পেশোয়ারি মাংসটা খেতে জাস্ট অসাধারণ হবে, রান্না করলে বুঝতে পারবেন। এখানে শুধু আমি গোলমরিচ দিয়েছি আর আস্তা গোলমরিচ দিয়েছি। তারপর দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ। এখানে আর কোনো মশলাই পড়বে না। তো আমি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। এটা যতটা ভালো করে ঘির সাথে কষিয়ে নেবেন ততটাই কিন্তু মজাটা হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি, যাতে এখানে আমরা এক্সট্রা মরিচ গুঁড়া দিচ্ছি না, সেই ক্ষেত্রে এখানে একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি বোম্বে মরিচ দিয়ে দিয়েছি, মরিচ কুচি দিয়েছি। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে 6-7টা বোম্বে মরিচ দিয়েছি আমার পরিবারের জন্য। ছোট বড় সবাই কিন্তু খেতে পেরেছে, কিন্তু সুন্দর একটি গ্রান হয়েছে এই বোম্বে মরিচের জন্য। তো এই পেশোয়ারি মাংসে তো ওনারা কিন্তু আদা অ্যাড করেনি, রসুন অ্যাড করেনি, কিন্তু আমরা যাতে বাঙালি, আমাদের হয়তো পেটের সমস্যা হতে পারে, তার জন্য আমি কিছুটা আদা অ্যাড করেছি, একটা রসুন অ্যাড করেছি। এখন এটাকে ঢেকে দিয়ে আরও 10 মিনিট আমি এখন রান্না করেছি। এখানে কোনো পানি আমি অ্যাড করিনি, যাতে এখানে টমেটো অ্যাড করেছি সেক্ষেত্রে টমেটোর থেকে কিন্তু পানি অলরেডি বাইর হয়ে গিয়েছে। এখান থেকে আমি 15-20 মিনিট অলরেডি কিন্তু আপনার কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা আমাদের বাংলাদেশে এখন ভাইরাল একটি ট্রফি। এটা খেতেও কিন্তু বেশ মজা। আর রান্নার কাজে সব সময় গরম পানি অ্যাড করবেন, আর এই রান্নাতে একটু পানির পরিমাণটা বেশি দিবেন, কারণ মাংসটা হতে হবে একেবারে নরম। এখন এখানে আমি পানি দিয়ে, দেখতে মনে হচ্ছে আমি এখানে অনেক মশলা অ্যাড করেছি, না, এইটার কারণ হচ্ছে কি সিক্রেট, সেটা আপনাদেরকে বলে দিচ্ছে। ডেকে দিয়ে আমি এটাকে আরও 20-30 মিনিট রান্না করব। যাদের লাইনে গ্যাস নাই, আপনারা সিলিন্ডারে ব্যবহার করেন, তারা প্রেশার কুকারে ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি আরও 20 মিনিট পরে দেখতেছি আর একটু শক্ত আছে, মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়েছে। এরপর আমি আবার ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে দমে দিয়ে রান্না করব। তো এটা কিন্তু অনেকেই কিন্তু দমে রান্না করতেছে না, সরাসরি রান্না করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা দমে রান্না করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এটাকে এখন দমে দেওয়ার জন্য চারিদিকে একটু ময়দা দিয়ে কোট করে দিচ্ছি। দমে রেখে আমি আরও 30 মিনিটের মতো রেখেছিলাম, একদম মিডিয়াম টু লো হিটে। তারপর দেখতে পাচ্ছেন এই পেশোয়ারি মাংসতে কিন্তু একটু ঝোল হবে, আর এই ঝোলটা দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা যেটাই খেতে ইচ্ছে করে সেটা খেতে পারেন, পোলাও সবটাই খেতে পারবেন। তো এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি পেশোয়ারি মাংসটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন পাকিস্তানের জনপ্রিয় রেসিপিটা। চিন্তা করবেন না এখানে যে মশলা নেই আর রান্নাটা খেতে ভালো লাগবে না, আসলে মশলার চাইতে কিন্তু অনেকটাই মজাদার হয়েছে। আপনি আপনার মতন করে করবেন। আমি যে জিনিসগুলো দিয়েছি এই জিনিসগুলো দিলে আমাদের বাঙালিরা খেতে বেশ মজা পাবে। তো এখন আমি এটাকে করে নিলাম। আলুগুলো খুব আস্তে আস্তে রয়েছে, খেতে আমার ছোট্ট মেয়েটি এত পছন্দ করেছে পাকিস্তানি পেশোয়ারি মাংসটা। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার পেজটাকে ফলো করেনি, প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো। খুব মজাদার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে কিন্তু আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। আমি যাতে পুরান ঢাকার বাসিন্দা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি, নেহারি সবটার সাথে এখন কিন্তু পুরান ঢাকার স্পেশাল একটা ভাইরাল রেসিপি হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি মাংস, সেটি আপনাদের সাথে দেখিয়ে দিলাম।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপির জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালাম।